নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 30শে জুন, রবিবার। আজকের দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী আমার আর অভিজিতের। তো এই সূত্রে একটু ঘুরতে বেরিয়ে গেছি। তো চলুন, কোথায় গিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। তো এই আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু তার আগে আমরা পেট পুজোটা করে নিয়েছি। করে নিয়ে এই বেরিয়ে পড়লাম। পেট পুজো বলতে গেলে আজকে বাইরেই খাওয়া হয়েছে, একটু বিরিয়ানি খেয়েছি। খেয়ে নিয়ে এইবারে আমরা যেখানে বেড়াতে যাব সেই জায়গায় বেরিয়ে পড়েছি। অনেকগুলোই জায়গা চুজ করেছি যাওয়ার জন্য। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। এই দেখুন, ওইটা কি দেখছেন? মনে হচ্ছে না পাহাড়, কিন্তু ওই পাহাড়টা কিসের থেকে তৈরি হয়েছে জানেন? এই আমাদের ঘরের যত আবর্জনা, যে কুড়া, সেইগুলো এইখানে গিয়ে সব জমা করে 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 এইরকম ঢিপি তৈরি হয়েছে। প্রথমে সকালের দিকে ওয়েদারটা খুব ভালো ছিল। যত বেলা বাড়ছে দেখছি গরমটা যেন খুব হারে বেড়ে গেছে। এই যে প্রথম জায়গাটায় আমরা চলে এসেছি, এটা হচ্ছে আপনার ইন্দ্রপ্রস্থ গার্ডেন। তো আমরা এত বছর তো এখানে আছি, কিন্তু এত ঘোরা হয়নি। তো এই জায়গাটা আমি গুগলে সার্চ করে পেয়েছি, তো আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে। তো আমি অভিজিৎকে বললাম, চলো আগে এখানেই যাই। ওই এক খেয়ে এক কাশি ইন্ডিয়া গেট আমার আর ভালো লাগছে না। তো চলো, কিন্তু গেছি তো বটে, কিন্তু এত গরম যে আপনাদের কি বলবো, এত সুন্দর। এবার এইখানে এসছি পার্কটায়, যেটার জন্য সেটা যদি না দেখি কি ভালো লাগবে বলুন। এই দেখুন, এই পার্কে এত বড় একটা বুদ্ধদেবের মন্দির আছে। জায়গাটা সত্যি বলতে গেলে অপূর্ব, কিন্তু আমরাই ভুল সময় এসেছি, যার জন্য বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। আর বলতে গেলে পুরো পার্কটাও ঘোরা হয়নি, শুধু জাস্ট এই মন্দিরটা দেখেই আমরা বেরিয়ে গেছি। আসল মন্দিরের ভেতরটাও দেখাই। এই দেখুন কি সুন্দর কারুকার্য করা, দেখছেন? অপূর্ব কাজগুলো। চারিদিকটা সবুজ সবুজ, হবে না কেন? পরশু দিনকে বৃষ্টি হয়েছে, গাছগুলো এত সুন্দর জল পেয়েছে, দেখছেন কি দারুণ। আমার ওইখানটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত গরমে আদিরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। তো যেন বেশিক্ষণ থাকতে পারছিলাম না। ওই ওপরে মন্দিরের ওপরটায় আমরা গেছিলাম, যে কি বলবো, মার্বেলগুলো যেন গরম তেতে আছে। তো বেশি আর যাইনি, হালকা করে ঘুরে এই বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার। আর এইখানে দেখবেন একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই দেয়ালগুলোতে দেখুন কি সুন্দর ড্রয়িং করা। আর্টগুলো আমার খুব পছন্দ হয়েছে। এটা কোন সময় করেছিলেন জানেন? ওই G20 সময় করেছিল। আমাদের এখানে যে একটা টানেল আছে, ওই টানেলের ভেতরেও খুব সুন্দর এরকম নকশায় করা। ভেবেছিলাম ওটা দিয়ে যাব, কিন্তু ওটা বন্ধ ছিল আজকে রাস্তাটা। তো এই চললাম আর একটা জায়গায়। আর দেখুন রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছে, সে কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর চারিদিকটা দেখুন সবুজ সবুজ। আজকে যেহেতু রবিবার, ওই জন্য জ্যামটাও নেই, রাস্তাটা ফাঁকা। এবারে যে জায়গাটা যাওয়ার প্ল্যান করেছি এখন, সেটা অনেকেই আপনারা বইতে দেখেছেন, কিছু কিছু বইতে ওইসব জায়গাগুলো দেখানো হয়েছে। আর আমি অনেক দিন ধরে দেখছিলাম যে এই জায়গাটা সবাই যায়, এটা কোথায়। আজকের এই আপনার ঘুরতে বেরিয়েছি যখন, তখনই মোবাইলের গুগলটা খুলে সব দেখতে শুরু করে দিচ্ছি কীভাবে যাওয়া যায়। তো অভিজিৎকে সেরকমই ডাইরেকশনগুলো বললাম, রাস্তা ও সেগুলোই দেখে দেখেই ফলো করে করেই যাচ্ছে। ও জানতো না যে এখানে কাছে পিঠে এত সুন্দর সুন্দর সব জায়গা আছে ঘুরতে যাওয়ার। আমরা ওই জানার মধ্যে ইন্ডিয়া গেটটাই ঘুরতাম, লোটাস টেম্পল, বাস। আর সব থেকে সুবিধা হয়েছে এই অটোওয়ালাগুলোকে জিজ্ঞেস করে, ওরা তো সব রাস্তাই চেনে। ব্যাস, এসে গেছি। এই সামনের গলিটা দিয়ে ঢুকলেই চলে আসবে।
আমি ভাবছি গলির মধ্যে আবার কি দেখার জিনিস আছে, এত সুন্দর জিনিসটা একটা বড় জায়গায় হবে। চলুন, এসে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে আগ্রা সেনকি বাউলি। অ্যাকচুয়ালি আমি ভাবছি এই জিনিসটা কি, এটা অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আপনারা দেখবেন ওটা হচ্ছে কুয়ো। আগেকার রাজা রানীরা এখানে স্নান করতো। আর এই জলটা মানে আমাদের দিল্লিতে এখন যা গরম পড়েছে তার জন্য শুকিয়ে গেছিলো, কিন্তু এই বৃষ্টি আসতে আবার ভরে গেছে। আর এই দেখুন, তাকে দেখুন, আদিকে নাচ করতে ব্যস্ত। বলছি ফটো তুলবো, সে নাচতে ব্যস্ত। আসুন আপনাদেরকে দেখান। দেখার মতন এখানে কিছুই নেই, এই জাস্ট এই সৌন্দর্য। অভিজিৎ বলে এইটা দেখতে তুমি এখানে এসছো? আর কিছু, সত্যি কথা বলতে এখানে আর কিচ্ছু দেখার নেই, এইটাই যা দেখার। আমি বললাম আচ্ছা, আর কি করব, চলো এটা দেখে এই বেরিয়ে পড়লাম আবার একটা আইসক্রিম খেতে খেতে এবার বাড়ির দিকে। কারণ আজকের অভিজিৎ বাচ্চাগুলোকে প্র্যাকটিস করাবে বলে রেখেছে। তো এখন প্রায় আপনার 4টে বাজে, এই 5টার মধ্যে বাড়ি ঢুকে যাব। মনটাও খারাপ লাগছে। বাবা বলছে আর কোথাও যাবে? বললাম না, আর কোথাও গেলে এখন অলরেডি দেরি হয়ে যাবে ফিরতে ফিরতে। বাচ্চাগুলোকেও টাইম দিয়ে রেখে দিয়েছো প্র্যাকটিসের, তো চলো বাড়ির দিকেই যাই। এই দেখুন ওর বাবা এই রাস্তা দিয়ে আসছিল আদিকে দেখাবেই বলে, এই যে লালকেল্লা। কিন্তু সত্যি কথা বলতে জানো তো, এই দিল্লি লালকেল্লায় ঢুকে কিচ্ছু দেখতে পাবেন না, সেরকম কিচ্ছু নেই। এর থেকে আগ্রার লালকেল্লায় যান, অনেক কিছু দেখার আছে। এখানে ফালতু আপনার 35-40 টাকা যাবে, কিন্তু কিচ্ছু দেখতে পাবেন না সেরকম। ওই শুধু বড় দরজা আর মানে আপনার ওই খান্ডার টাইপের হয়ে আছে, কিন্তু এর থেকে আপনার আগ্রার যে লাল কেল্লাটা ওটা যান, ওটা দেখার জন্য অনেক কিছু আছে। আমরা প্রথমে জানতাম না, এসে আমরাও দেখেছি ওই বাইরে দিয়েই যা লালকেল্লা দেখতে ভালো লাগে, ভেতরে দেখার মতন সেরকম কিছু নেই। একটা মিউজিয়াম আছে, কিন্তু সেটা অত কিছু খাস না। তো চলুন, কথা বলতে বলতেই চলে এসেছি। আজকে অনেকটাই ঘুরে নিয়েছি, খুবই টায়ার্ড আমরা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই বিদায়।